শবে বরাতের ফজিলত যদি বলতে যায় অনেক লম্বা, আজকের রাত্রি শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশা বলেন, আমার ঘরের মধ্যে বিশ্ব নবীজি ঘুমানোর কথা, বিশ্ব নবী আজকে আমার ঘরে আমার সাথে রাত্রি যাপন করিবেন। আল্লাহ নবী যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার ঘরে রাত্রি যাপন শুরু করলেন, আল্লাহ নবী বিশ্ব নবী একই কোমলের নিচে আয়েশা বলেন আমরা শুইলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, আল্লাহ নবী তো কমলের নিচে নাই। আমি হাতটা লম্বা করলাম, কুজাকুজি করলাম, না না না, আমার নবী তো আর কমলের নিচে নাই। লাফ দিয়ে উঠলাম, সারা ঘর আমি তন্ন বিতন্ন করে খুঁজলাম, আল্লাহ নবী তো ঘরের ভিতরে নাই। হঠাৎ করে ওনার মাইন্ড সেট আপ হয়ে গেল নাকি আল্লাহ নবী অন্য কোন বিবির ঘরের মধ্যে গেছেন। মহিলারা স্বাভাবিক, যারা ডাবল বিয়া করেছেন মহিলারা স্বাভাবিক, কিন্তু নেগেটিভ ভাবে ওটারই ধৈর্য নেয়, মনে হয় আমার চেয়ে গেছেন গিয়া। জোরে বলেন ঠিক কিনা? ডাবল বিয়া করেন বলে এখানে কেউ আসেননি। আচ্ছা, থাকলো আলহামদুলিল্লাহ, না থাকলো আলহামদুলিল্লাহ। আরেকটা ছোট্ট কথা বলি, কোন পুরুষ যদি ডাবল বিয়া করে, এটা আল্লাহ হুকুম দিয়েছেন, কেউ যদি ডাবল বিয়ারে নেগলেক্ট করে অথবা কোন ডাবল বিয়াকে উপন্যাস করে হাসাহাসি করে, তাহলে কোরআনের ডাইরেক্ট বিরোধিতা হয়ে যাবে। কারণ আল্লাহ নিজেই বলেন, ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ বলেন, পুরুষেরা তোমাদেরকে আমি অধিকার দিলাম, তোমার যদি সামর্থ্য থাকে একের অধিক দুই, দুইয়ের অধিক তিন, তিনের অধিক চার, চারটা পর্যন্ত বিবাহ করতে পারবা। এই হুকুমটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের সমাজে যদি কোন যুবক বৃদ্ধ ডাবল বিয়া করে, মা আপনারা শুনবেন, আগামীকাল আমার বদনাম করবেন না, ডাইরেক্ট কোরআনের কথা বলতেছি। কেউ যদি ডাবল বিয়া করে, কোন মহিলা যদি এটাকে অসম্মতি প্রকাশ করে, ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরোধিতা হয়ে যাবে। তার বিরুদ্ধে হয়ে যাবে, আল্লাহর কোরআনের বিরোধিতা হয়ে যাবে। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, সামর্থ্য থাকলে করো। আমি আপনাকে ভালো একটা টিপস বলে যাচ্ছি এলাকার মা বোনদেরকে, কোন স্বামী যদি ডাবল বিয়া করতে চায় তাহলে আপনি সহজে বলবেন, আল্লাহর হাওলা, তুমি যদি ভালো মনে করো তাহলে তুমি করো, আমার কোনো বাধা নাই। এই কথা যদি মহিলার মুখ থেকে বের হয়, জিন্দেগিতে ওই পুরুষ আর বিয়া করতো না। কিন্তু মহিলারা মুখে মুখে তর্ক করেন, জেদ করে, যার কারণে পুরুষ অনেক সময় বিরক্ত হইয়া বিয়া করে। যেরকম ঠিক কিনা? আর ঠিক কিনা? মা বোনেরা, আপনারা মুখে মুখে তর্ক করবেন না, কারণ আল্লাহ বলেন যে মহিলা মুখে মুখে তর্ক করে মহান আল্লাহর লানত তার প্রতি অবধারিত নাযিল হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি বলতেছিলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার মনের মধ্যে আসলো হয়তো আল্লাহ নবী অন্য কোন বিবির ঘরের মধ্যে গেছেন। উনি চুকাচুকি করার জন্য ঘর থেকে বের হলেন, না না, সবার ঘরে গিয়ে উনি লাগাইলেন। আল্লাহ নবীকে তো পাওয়া যায় নাই। হঠাৎ করে দেখা যায় জান্নাতুল বাকিতে কে যেন গুনগুন করে গুনগুন করে গুনগুন করে। মা আয়েশা বলেন, আমি জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত উপরে দিক দিয়ে মুনাজাত শুরু করে দিয়েছেন। আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছেন। আল্লাহ দরবারে নানাইয়া বিনায় কান্নাকাটি করে জান্নাতুল বাকি কবরস্থানের সামনে দাঁড়াইয়া চোখ থেকে পানি মুবারক জোরে জোরে দাঁড়িয়ে ভিজে ভিজে জমিনের মধ্যে ঠপ ঠপ করে পড়তেছে। মা আয়েশা বলেন, আমি নিজেও মুনাজাতে শরীক হয়ে গেলাম। মুনাজাত যখন শেষ প্রান্তের মধ্যে আসলো, আমি দৌড় দিয়ে এসে কম্বলের নিচে চাহিত করলাম। দেখবেন আমরা হুজুররা যারা মুনাজাত করি, মুনাজাতের একটা শেষ প্রান্ত আছে। যদি বলেন আছে কিনা? যখন হুজুর বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, মনে করবেন হুজুর এবার মুনাজাত। মা আয়েশা বলেন, আমি দৌড়তে আসলাম, কম্বলের নিচে এসে শায়িত হয়ে গেলাম। আল্লাহর নবী চুপি চুপি করে আসলেন, এসে আমার কম্বলের নিচে শায়িত হলেন। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, কোথায় গেলেন আপনি? আপনাকে তো আমি পাই নাই। নবীজি বলেন, না, আমি তো কোথায় যাই নাই। আয়েশা বলেন, আমাকে বলতে হবে, আমি সব কিছু জানি। কোথায় গেলেন আপনি, কি করেছেন, আমি সবগুলা বলতে পারি। আল্লাহর নবী ডাক দেন, আয়েশা
তুমি কি জানো না আজকে কোন রাত্রি? আজকে হলো শোভাবরাতের রাত্রি, ফজিলতের রাত্রি। এই ফজিলতের জন্য আমি জান্নাতুল বাকির মধ্যে গিয়েছি। আমার কবরস্থানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে तमाम পৃথিবীর সকল মুর্দার জন্য আমি জিয়ারত করেছি, দোয়া করেছি।